কিরে মধু 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 দাদা গো পেঁয়াজ আমার চলে না, এরা তো আবার আমাকে পেঁয়াজ দিতে আসছে। আরে শুল্ক উঠাইয়া দিছে, এখন ইন্ডিয়া থেকে শুল্ক মুক্ত পেঁয়াজ বাংলাদেশে আমদানি করা সম্ভব। আরে দাদু, যে সময় মোরা পেঁয়াজ ছাড়া মরিয়া যায় তখন তোমরা পেঁয়াজ দাও না। এখন আমাদের পেঁয়াজ লাগবে না ভাইয়া, আমাদের দেশে কৃষকরা, আমাদের দেশের মানে চাষিরা পর্যাপ্ত পরিমাণে উৎপাদন করিয়াছে, যাহা আমাদের চাহিদার থেকে অতিরিক্ত হইয়া যাচ্ছে। এবং আমাদের পার্শ্ববর্তী আরো যে কান্ট্রি আছে তারা আমাদেরকে পেঁয়াজ স্বল্প মূল্যে দেওয়ার অঙ্গীকারবদ্ধ হইয়াছে। সেই সুবাদে আমরা তোমাদের পেঁয়াজ গ্রহণ করিতে অপারগ পোষণ করিতেছি। যুক্তিতে আসেন, পয়েন্টে আসেন। ইন্ডিয়া মনে করছিল যে বাবা আরে তাদের ছাড়া আমাদের কিছু চলবে না, তারাই হইলে আমাদের কর্তা, আমাদের হর্তা কর্তা, মানে মোটামুটি গার্ডিয়ান। কিন্তু আসলে আমরা গার্ডিয়ান হিসেবে তো তাদের মানি না। কিছু সংখ্যক মানে কিছু সংখ্যক পাঁচাটা লোক ব্যতীত তাদেরকে কি হই গার্ডিয়ান মানে না। আমরাও মানি না আর মানবো না, এটা মানার মতো কোনো যৌক্তিকতা আমার মনে হয় যে নাই। তারা যদি এখন পেঁয়াজ আমাদের ফিরিয়ে দেয় তাও তো নেওয়া উচিত না। কিছু কিছু মানুষ একটু একটু হইলে আমাদের সিনিয়র ভাই ব্রাদার ওমা ফেসবুকে এমন ভাবে পোস্ট দিতে আছে, তারা খুব হতাশার ভিতরে আছে, তারা খুব কষ্টের ভিতরে আছে, তাদের যে চেহারা শান্তি, তাদের লেখার অঙ্গীকার ভঙ্গি, আরে শোনা গো, আমার দেখতে দেখতে জীবনটা তামাতাম হয়ে যাচ্ছে। তাদের মোটামুটি একটা মানে বিদিশার অবস্থার ভিতরে চলে গেছে তারা। মানে এখন আগে তারা অ্যাক্টিভ ছিল না, কখনোই তারা ফেসবুকে অ্যাক্টিভ ছিল না। এখন তারা খুবই অ্যাক্টিভ। একটু হলে তারা পোস্ট করে, একটু হলে তারা মানে জানান দিতে আছে যে তারা দেশের খবরাখবর রাখতেছে। এই টাইপের যে পাঁচাটা কাকুরা আছে, পাঁচাটা দাদাইহারা আছে, তোমাদেরকে বলি তোমরা সাবধান হয়ে যাও। বাবারে তোমরা সাবধান হয়ে যাও। তোমাদের মনে করো খানা বন্ধ হয়ে গেছে। সম্মান নিয়ে তোমরা সমাজে থাকো, সম্মানী মানে অনেক সম্মানী লোক, সমাজের অনেক সম্মানিত ব্যক্তি, সম্মানিত লোক, তারা এমন ভাবে কথাবার্তা বলে, তারা মনে হয় যে তাদের মানে মনুষ্যত্ব বিক্রি করিয়ে আছে। এইসব লোক, এইসব যে মানুষ, এরা তো আসলে সমাজের একটা কীট হয়ে দাঁড়াইছে। এরা ভুলে গেছে যে তাদের এখন অবস্থান আগের মতো নাই। তারা যে সম্মানে আছে, সে সম্মানটা পেশাগত যে সম্মান, একটা মানুষের পেশাগত সম্মান, সেটা তো নষ্ট কইরা ফেলাইতেছে তাদের এই পাঁচাটামি কইরা। তো এখন পয়েন্টে আসেন। আরে আল্লাহ, আউরি গেলাইছি। কিরে ওই কিরে, এদিক ওদিক যাই কে কথা হইল যাইয়া। এখন যে দাদা হেরা আমাদের পিএইচ দিতে আছে বইয়ে আইপিং, মশা মারলে মশা মারার জন্য কামা নেই যে এটা মোটামুটি রাখতে হয় আশেপাশে পর্যাপ্ত মশা। তো এখন কথা যেটা হইলো আমাদের পিএইচ দিতেছে, আমরা তো পিএইচ এখন গ্রহণ করবো না বাবা। আমাদের পিএইচ লাগবে না। আমাদের পার্শ্ববর্তী অনেক কান্ট্রি আছে যারা আমাদের শুল্ক মুক্ত কম রেটে আমাদের দেবো, আমরা কিনে খাবো, টাকা দিয়ে জিনিস খাবো। আমি মুদির দোকান, এই দোকান ভাল লাগে না, ওই দোকান দিয়ে খাবো, টাকা দিয়ে খাবো, আমি ফ্রি খাচ্ছি না। কথা বুঝেন নাই? তো ইন্ডিয়া যে ভাবভঙ্গি করিতেছে, ইন্ডিয়া যে মানে দেখাইতেছে মনে আছে তারা আমাদের ফ্রি দিতে আছে। বাপ ছেলের সম্পর্ক, আমরা হইলাম ছেলে, সে হয়েছে বাপ, আমাদের ফ্রি খায়, এই হচ্ছে আমাদের পাপ। কিন্তু পাপের তো কোনো কাজ হইবে না। তাদের এই চিন্তা ভাবনা চেতনা, এটা তো আসলে জাগ্রত হওয়ার মতো একটা অপশন না। এই রমজান, আমাদের রমজান এবছর আমরা মোটামুটি বেগুনি, তারপর পেঁয়াজু, আলুর চপ যা আছে মোটামুটি কম দামেই খাইতেস। বেগুনের পরিবর্তে অন্য কিছু আমরা এবছর রান্না করি নাই। তারপরে কুমার দিয়ে আমরা আসলে বেগুনি খাই নাই, আমরা বেগুনি দিয়েই বেগুনি খাইছি এবছর। ভালোই স্বাদ পাইছি, কোনো বিকল্প না। সবকিছুর একটা ন্যায্য মূল্যে, একটা ন্যায্য চাহিদার ভিতরে, দামের ভিতরে ছিল। এখন মোটামুটি ছয় সদায় মোটামুটি কেনা যায়। আগে আহারে 500 টাকা হয়ে গেলে ব্যাগের তলায় পড়ে থাকতো, এখন আর হয় না। তো এখন এই যে পিএইচ, আমাদের যে পিএইচ যে এখন দিতে আসে না, আমাদের কি সেজন্য আমরা পিএইচ ছাড়া তরকারি